নমস্কার বন্ধুরা, বাংলা টেস্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এখানে একটা ফুলকপি দিয়ে একটা খুব ভালো একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আপনারা আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিওটা, খুব ভালো লাগবে। এই যে আমি এখানে ফুলকপিটাকে কেটে নেব। প্রথমে ফুল আলাদা করে নিচ্ছি। ফুলকপি তো ফুলটা আগে আলাদা করে নিচ্ছি ডাঁটা থেকে, তারপরে ফুলগুলিকে টুকরো টুকরো করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন কি আমি এটা ফুলকপি দিয়ে কি তৈরি করেছি। আর সঙ্গে সঙ্গে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন। কপি থেকে ফুলগুলিকে আলাদা করে নিয়েছি। এখন এই ফুলগুলিকে ছোট ছোট পিস করে নেব। তো প্রথম এই ডাঁটাটা কেটে ফেলে দেব। এই দেখুন আমি যেইভাবে কেটে কেটে ফেলছি সেইভাবেই আপনারাও করবেন। বন্ধুরা, আমি এখানে একটা কথা বলতে চাই আপনাদেরকে, কি সবাই আমার ভিডিও দেখেন, আপনারা আমাকে খুব ভালো লাগে। আর আমি খুব খুশি হই দেখে কি অনেক মানুষই আমার ভিডিও দেখে। বাট আপনারা একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব বেশি করে করবেন, কেন কি আপনারাই আমাকে অনেক আগে অবধি নিয়ে যাবেন। আমার নতুন চ্যানেল এটা, আর একটু আপনারা সাপোর্ট করবেন, তাহলে আমি অনেক তাড়াতাড়ি অনেকটাই এগিয়ে যাব। তার জন্যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই দেখুন আমার ফুলকপিটা প্রায় কাটা হয়ে গেছে কথা বলতে বলতে। এই যে আমার সব কাটা হয়ে গেছে খুব ভালোভাবে। এখন আমি এই যে একটা বাউলে জল নিয়ে নিয়েছি আর ফুলকপিটাকে দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নেব, হাত দিয়ে একটু ডলে ডলে ভালো করে ধুয়ে নেব, যাতে নোংরাটা ভালো করে বেরিয়ে যায়। এখন জল থেকে তুলে নেব। এই যে সবগুলি কপি একটা প্লেটে আমি তুলে নিয়েছি জল থেকে, জলটা ফেলে দিয়েছি। এটা পরিষ্কার জল নিয়ে এসেছি আবার। এখন এর মধ্যে আমি সামান্য একটু হলুদ দেব, হলুদ আর একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এই যে মিক্স করার পরে ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেব। এখন ফুলকপিটা জলের সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে দেব। তারপরে মিক্স করার পরে প্লেট দিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে রাখব। এখন উনানটাকে ধরিয়ে দিচ্ছি। উনানটাকে ধরিয়ে ওই ফুলকপি বাটিটাকে চাপিয়ে দেব এর মধ্যে। এই যে এখন এটাকে ঢাকা দিয়ে ঢেকে দেব, আর আঁচটা বাড়িয়ে দেব, ফ্লেম একদম ফুল ফ্লেম করে দেব। এই দেখুন বয়েল হতে লেগেছে। 2 মিনিটের মতন ফুলকপিটাকে বয়েল করব। তারপরে ফুলকপির রঙটা দেখুন চেঞ্জ হয়ে গেছে, ইয়েলো কালার এসে গেছে, হলুদের রঙ আর কি। এখন জল থেকে তুলে একটা প্লেটে নিয়ে নেব। আঁচ বন্ধ করে দিয়েছি, গ্যাস অফ হলো। এখন বাটি থেকে আর কি জল থেকে তুলে নিচ্ছি কপিটাকে। এই দেখুন কি সুন্দর রঙ এসেছে। এখন এটা একটু ঠান্ডা হবে। ফুলকপিটা এদিকে ঠান্ডা হতে থাকুক, আমি ওদিকে একটা মশলা তৈরি করে নিই। প্রথমে দেখুন আমি বাটিতে কী দিচ্ছি, এই যে একটুখানি রিফাইন্ড অয়েল দিয়েছি। এইটুখানি অয়েলেই হয়ে যাবে কাজ। এখন এর মধ্যে দিয়ে দেব এই যে একটু সামান্য হলুদ, বেশি না, সামান্য হলুদ দিয়েছি। তারপরে দেব এর মধ্যে জিরের গুঁড়ো, এই যে একটু একটু দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়েছি। এখন আন্দাজ করে লবণটা দিচ্ছি, লবণ নিজের নিজের আন্দাজে দেবেন। আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, তারপরে তো একটুখানি হবে ঝাল। এই যে এখন দেব একটু চাট মশলা, চাট মশলা দিলে একটু ভালো চটপটা হবে। আর এখন এখানে দিচ্ছি 2 চামচ
চালের গুঁড়ো দিয়ে সব মশলার সাথে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে। এই দেখুন খুব ভালো মিক্স হয়ে গেছে। এখন এই ফুলকপিগুলি এর মধ্যে দিয়ে দেব। তারপরে এটাকে হাত দিয়ে মিক্স করব মশলার সাথে ফুলকপিটাকে। এই যে দরকার পড়লে একটু জলের ছিটা দিতে পারেন, আর দরকার তো পড়বেই, মশলা শুকনো থাকে। এই যে হালকা করে একটু জলের ছিটা দিয়ে এটাকে মেখে নিয়েছি। ভালো করে কোটিং হয়ে গেছে ফুলকপির উপরে মশলার। এখন ঢেকে রেখে দেব 3-4 মিনিটের জন্যে। তারপরে আমি এদিকে কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন একটা একটা করে কপি উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, আর বেশি করে লাইক শেয়ার করুন যাতে আমি অনেক এগিয়ে যাই। এই দেখুন ফুলকপিটাকে এখানে একটু আলটা পাল্টা করে দিচ্ছি। এই যে হালকা ব্রাউন হবে তখন এটাকে নামিয়ে নেব। এই যে হয়ে গেছে, বেশ ভালো কুরকুরা হয় খেতে। বিকেলে চায়ের সাথে খুব ভালো স্ন্যাক্সের মতন এটাকে ইউজ করতে পারেন। বন্ধুরা দেখুন, দেখতেই খেতে ইচ্ছা হচ্ছে না? তাহলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে পুরো দেখে নিন, আর আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। বাই বাই।